হ্যালো ভিউয়ার, আমি সজীব বরাবরের মতো আবারও আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি রিলিফ বা আর্ট ফাইল ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে হয়। এছাড়া বর্তমানে আমরা সবাই কম বেশি ডিজাইন মার্কেট প্লেসে বাই এবং সেল করে থাকি। সেক্ষেত্রে আপনি কোনো ডিজাইন কিনলে কি ধরনের ফাইল নেবেন বা সংগ্রহ করবেন সেখান থেকে, এবং সেল করলে কি ধরনের ফাইল আপনি শেয়ার করবেন। এছাড়া ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে ইউটিউবে আপনারা অনেক ভিডিও পাবেন। আমরা সবাই কম বেশি ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতেও পারি, কিন্তু আজ এই ভিডিওতে ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে যে সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করি অন্য কোনো ভিডিওতে আপনারা তা পাবেন না। তো ভিউয়ার, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এবং আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য। প্রথমে আমি দেখাবো আমার চ্যানেলে আমি যে সকল 3D ফাইল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আমার ফাইলগুলো আপনারা ব্যবহার করতে পারছেন না বা আমার ফাইলগুলো ওপেন হচ্ছে না। তো এখন আমি আমার ফাইলগুলো আপনাদের সামনে সরাসরি ওপেন করে দেখাবো। যদিও কিছু সমস্যা ফেস করতে হবে, কিন্তু সেই সকল সমস্যা এড়িয়ে বা সমস্যাগুলো সমাধান করে কিভাবে ফাইলগুলো ওপেন করা যায় আমি এখন আপনাদেরকে সে বিষয়ে দেখাবো। তো প্রথমে আমার কাছে থাকা আর্টক্যাম 2008 সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। তো আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করা ফাইলগুলোর মধ্যে আমি একটি ডাউনলোড করে নিয়েছি, যেমন দরজার কিছু ফাইল এখানে আমি ডাউনলোড করে নিয়েছি। তো আমি এগুলোর মধ্যে একটি ফাইল আমি আপনাদের সামনে ওপেন করে দেখাবো, যেমন 7 আর্ট ফাইলটি। ওকে, দেখুন ফাইলটি ওপেন হচ্ছে না। এছাড়া 37 আর্ট হচ্ছে না। তো আমার এখানে থাকা কোনো আর্ট ফাইলই আমার সফটওয়্যারটিতে ওপেন হচ্ছে না, কিন্তু আমি এই ফাইলগুলো অলরেডি ব্যবহার করেছি এবং এখনও করছি। তো এখন কিভাবে ফাইলটি আমি আমার সফটওয়্যারে ওপেন করব, তো দেখুন প্রথমে আমি একটি নিউ পেজ নিব, মডেল পেজ। ওকে, এরপর আপনারা চাইলে রিলিফ ফাইল থেকে যে কোনো রিলিফ ফাইল আপনারা ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আমি যে ফাইলগুলো আপনাদের সামনে ওপেন করে দেখালাম সেগুলো হচ্ছে ART ফাইল অর্থাৎ আর্ট ফাইল। তো আর্ট ফাইল আপনারা রিলিফ ফাইল থেকে ওপেন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিলিফ টুলসের ইম্পোর্ট রিলিফ ফ্রম এ রিলিফ ক্লিপ আর্ট লাইব্রেরি এই অপশনটি থেকে আপনাদেরকে আর্ট ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি রিমুভ করে নিচ্ছি। তো এখান থেকে আমি নিউ, এরপর আমি দেখিয়ে দেব ডেস্কটপ, ডোর ওয়ান ফোল্ডার। ওকে, ডোর ওয়ান। ওকে, দেখুন আমার বাম পাশে সব ফাইলগুলো জমা হয়েছে। আমি এখানে 7 নম্বর ফাইলটি ওপেন করে দেখিয়েছিলাম, যেখানে ওপেন হচ্ছিল না। তো আমি 7 নম্বর ফাইলের উপর ক্লিক করলাম। এরপর দেখুন আমার সামনে 7 নম্বর ফাইলটি ওপেন হয়ে গেছে। পেস্ট, ক্লোজ। ওকে, 3D। দেখুন আমার ART ফাইলটি ওপেন হয়ে গেছে, আর্ট ফাইলটি ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে এখান থেকে ফাইলটি যে কোনোভাবে রিলিফ ফাইলে সেভ করতে পারবেন এবং আপনারা ব্যবহার করবেন। আশা করি আর্ট ফাইল যদি আপনাদের সামনে এভাবে ওপেন না হয়, যেমন 7 নম্বর আর্ট ফাইলটি এইভাবে যদি আপনাদের সামনে যদি ওপেন না হয়,
এভাবে ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইম্পোর্ট রিলিফ ফ্রমে রিলিফ ক্লিপার্ট লাইব্রেরি এই অপশনটি থেকে আপনারা ফাইলগুলো ওপেন করে নেবেন। এখন তো ফ্রেন্ডস, এখন আমি আর্টক্যামের সফটওয়্যারে রিলিফ অপশন থেকে আমি যে কোনো একটি রিলিফ ফাইল আমি ওপেন করব। ইম্পোর্ট ডেস্কটপ দিস পিসি, তো আমি এই ফাইলটি ওপেন করব। দেখুন ওপেন, তো দেখুন আমার ফাইলটি কিন্তু এখানে ওপেন হচ্ছে না। আমি আবার ট্রাই করি, ইম্পোর্ট রিলিফ ফাইল, ওপেন, দেখুন ওপেন হচ্ছে না। তো এক্ষেত্রে যদি রিলিফ ফাইল যদি আপনাদের সামনে ওপেন না হয়, সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওপেন করার চেষ্টা করুন। রিলিফ ফাইলটি সেক্ষেত্রে আপনারা এটা এখান থেকেও ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা রিলিফ ক্লিপার্ট লাইব্রেরি থেকে আপনারা ওপেন করতে পারবেন। এখন ফ্রেন্ডস, আমি আমার কাছে থাকা এই ফাইলটি আমি এখন সেভ করব। সেভ রিলিফ ফাইলে সেভ করব, দিস পিসি ডেস্কটপে সেভ করি। ওকে, 11111 সেভ। তো ফ্রেন্ড, এখন আমি আমার সেভ করা এই ফাইলটি আমি 2008-এ ওপেন করব। তো সেভ করা রিলিফ ফাইলটি আমি 2008-এ ওপেন করি। তো সেক্ষেত্রে দেখুন, এ ডঙ্গল ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ফাইল, এই প্রবলেমটি শো হচ্ছে, তার মানে এটি ওপেন হবে না। তো সেজন্য আমাদের কি করণীয়, কারণ আমাদের ফাইলটি ব্যবহার করতে হবে এবং ওপেনও করতে হবে। এখন আপনার কাছে যদি কেউ রিলিফ ফাইল যদি শেয়ার করে আপনার সাথে, সে হয়তোবা আর্টক্যাম 2008 ব্যবহার করে থাকে এবং আপনি আর্টক্যাম 2018 ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার সামনে এই সমস্যাটি চলে আসবে। তো এখন এই সমস্যা সমাধান করার জন্য অবশ্যই, তো ফ্রেন্ডস, আমি ফাইলটি রিলিফ ফাইল থেকে আমি ইম্পোর্ট করে দেখাবো। ইম্পোর্ট ডেস্কটপ 111 রিলিফ ফাইলটি ওপেন। তো দেখুন এভাবেও আমার সামনে ফাইলটি ওপেন হচ্ছে না, রিলিফ ইম্পোর্ট এখান থেকে ওপেন হচ্ছে না। এক্ষেত্রে আমাদের কি করণীয়? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, আপনারা যার কাছ থেকে আপনাদের এই ফাইলটি সংগ্রহ করবেন, অবশ্যই তাকে আগে থেকে অবগত করবেন, যেন সে আপনাকে অবশ্যই আর্টক্যাম 9 রিলিফ ফাইল মোডে সেভ করে আপনার সঙ্গে শেয়ার করে। সেক্ষেত্রে আপনাদের কি ফায়দা হবে দেখুন। তো আমি এটি আর্টক্যাম 9 রিলিফ মোডে সেভ করলাম। তো এক্ষেত্রে আমি এবার রিলিফ ইম্পোর্ট ওপেন, তো দেখুন আমার সামনে রিলিফ ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে আর্টক্যাম 2008-এ সেভকৃত রিলিফ ফাইলটি আপনি আর্টক্যাম 2018-তে ঠিকই ওপেন করতে পারছেন, আর কোনো প্রবলেম হচ্ছে না। তো সেজন্য অবশ্যই আপনি যদি কারোর সাথে আপনি কোনো ফাইল শেয়ার করেন অথবা কারোর কাছ থেকে কোনো ফাইল কিনে বা সংগ্রহ করেন, তবে অবশ্যই তাকে আগে থেকে অবগত করবেন, যেন সে আপনাকে বা আপনার সাথে আর্টক্যাম 9 রিলিফ মোডে আপনার ফাইলটি শেয়ার করে। তো এক্ষেত্রে আপনার ফায়দা হবে, আপনি আর্টক্যাম 2008-এর ফাইলটি আর্টক্যাম 2018-তে ওপেন করতে পারবেন এবং আর্টক্যাম 2018-র ফাইলটি আর্টক্যাম 2008-এ ওপেন করতে পারবেন। তো ফ্রেন্ডস,
এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো অবশ্যই উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকবেন।